দেখতে দেখতে কিন্তু 4টে রোজা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে 4টা রোজা তো চলে যাচ্ছে। গত 2 দিনের ভিডিও এটা, দ্বিতীয় রোজার। তো অনেক সময় মানে স্বল্পতার জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই বা এডিট করতে পারি নাই। তো আজকে কিন্তু অনেক বড় একটা মাছের মাথা দিয়ে আলুর ডাল রান্না করব, মানে আলুর ঘাটি। আমাদের উত্তরবঙ্গের কিন্তু ঐতিহ্যবাহী মানে জনপ্রিয় খাবার এটা। তো এই যে রোজা শুরু হয়েছে, মিলাদ বাড়িতে দেখবেন যে আলু ঘাটি করে খাবার দিচ্ছে, বা বিয়ে বাড়িতে গায়ে হলুদের দিন এরকম করে আলু ঘাটি করে খাবার দেয়। তো আলু ঘাটি রান্না করতেছি, এদিকে পেঁয়াজ, মরিচ, গরম মশলা, আস্ত জিরা, তেজপাতা, মানে যা কিছু লাগে সব কিছু আর কি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এদিকে পেঁয়াজ মরিচগুলো ভাজতে ভাজতে ডিমগুলো ধুয়ে নিয়েছি। গতকাল 30টা ডিম নিয়ে এসেছে আপনাদের ভাই, তো ধোয়া হয় নাই। তো ভালোভাবে ধুয়ে এটাকে ডালাতে রেখেছি পানি ঝরার জন্য, তারপরে ফ্রিজিং করব। আর এদিকে মশলাটা আমার কষানো হচ্ছে, এখানে ঝাল লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একটু পানিতে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানোটা একটু হয়ে গেলে এখানে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিব। এখানে একটা মাছের মাথায় দিয়েছি, কারণ এই মাছের ওজন ছিল প্রায় 4.5 কেজি। আর এখানে কিন্তু খালি জাস্ট মাছের ওই যে মাথার সামনে যে অংশটা থাকে সেটা দিয়ে রান্না করতেছি। তো অনেক বেশি মাছ দিতে হবে এমন কোনো কথা নেই। তো দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সুন্দরভাবে ঘাটিটা মাছ কষাতে দিয়ে দিয়ে এখানে আপনাদের ভাই বলতেছি একটু সেমাই রান্না করো, কারণ রোজার সময় বা ইফতারের সময় একটু মিষ্টি জিনিস খেলে বেশি ভালো লাগে। তো যদিও আমার মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না, তো মাঝে মাঝে ছেলের বাবার আবদারে কিন্তু মাঝে মাঝে বানানো হয়। তো ওইদিকে কিন্তু সেমাই বসিয়ে দিয়ে এদিকে বেসনটা গুলে নিচ্ছি। তো বেসনে যে এটা হচ্ছে আজকে বানাবো ওই যে মিষ্টি কুমড়ার ফুলের বড়া আর কি। তো ভালোভাবে বেগুনে মানে বেসনে আর কি সুন্দরভাবে হচ্ছে ঝাল লবণ হলুদ এটা পরিমাণ মতো দিব। দিয়ে দেওয়ার পর বাটা মশলার কিছুটা বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। তো সুন্দরভাবে যে ফুলগুলার বড়া বানাবো, ফুলগুলার গা থেকে যেন একদম খুলে না যায় বা একদম অনেকটা লেগে থাকবে এমনটাও যেন না হয়, সেরকম একটা ঘনত্ব তৈরি করব। তো ওইদিকে আমার বেসন গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি পরে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। আর এদিকে কিন্তু সেমাইটা ভিজাতে চলে এসেছি। তো আজকে একটু সমস্যা হয়ে গিয়েছে, অর্ধেক প্যাকেট সেমাই রান্না করতে চেয়ে এখানে কিন্তু অর্ধেকের একটু বেশি লেগে গিয়েছে। তো ভাবলাম আর অল্প একটু রেখেই বা কী করবো, তো সবটুকু দিয়ে দিয়ে দেওয়ার কারণে কিন্তু হচ্ছে একটু শক্ত হয়ে গিয়েছে, মানে একদম শক্ত না কিন্তু একটু নরম নরম, বেশি নরম নরম হয় নাই, হালকা নরম ছিল। তো যাই হোক, সব সময় তো একরকম না, আর অনেক পেরেশানি টেনশানে থাকি সব সময়, কারণ হচ্ছে গ্যাসের এত প্রবলেম রোজা লাগার পর থেকে, মানে রান্না করতে গেলে অনেক টেনশন পেরেশানি ভোগ করতে হয় বা অনেকটা টাইম লেগে যায় রান্নাঘরেই। তো এদিকে কিন্তু আলুঘাটি মাছ কষানো শেষ, আলুগুলা যেই মথে রেখেছিলাম পানি দিয়ে একটু নরম করে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে কুমড়ো ভাজি করব। তো কুমড়োটা ভালোভাবে আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ তেলানি দিয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে এখন এই যে কুমড়াটা দিয়ে দিলাম। তো সব কিছু অ্যাকচুয়ালি দেখানো বা রেসিপিটা শেয়ার করা সম্ভব হচ্ছে না, কারণ রমজানের দিন সবগুলা মানে রেসিপি শেয়ার করতে গেলে আমার রান্না অনেকটা দেরি হয়ে যায়, শেষে দেখা যায় যে ইফতারি করতে অনেকটা টাইম লেগে যায়। আর গ্যাসের এমন অবস্থা, যতই তাড়াতাড়ি রান্না বসায় না কেন শেষমেশ ওই ইফতারের আগে আগেই হয়ে যায়, মানে খুবই তাড়াহুড়া করে করতে হয় আর কি। তো এদিকে আমার আলুঘাটি ভালোভাবে কষায় অনেকটা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। এখন টালা জিরা দিয়ে জাস্ট এখন নামিয়ে নিব। আর কুমড়ো ভাজিটা সুন্দরভাবে ভেজে নামিয়ে নিব, সেটা তো সবাই জানে কিভাবে ভাজতে হয়, ভালোভাবে পানি ছাড়াই অল্প আছে সুন্দরভাবে একটু পরপর নাড়া দিয়ে দিয়ে ভেজে নিব। এখন হচ্ছে চলে এসেছি এই যে ফুলকপি কুমড়ো ফুলের বড়া করার জন্য। এদিকে ছোলাটা বের করে রেখেছি, এটা গরম করব। আর এই যে কুমড়ো ফুলের বড়া, তো আজকে আপনাদের ভাইয়া আসে নাই, যেহেতু ভিডিওটা দ্বিতীয় রমজানের আর আমি ভয়েস দিয়েছি প্রায় চতুর্থ রমজানে। তো আপনাদের ভাই হচ্ছে আসে নাই, আজকে শুধু আমি একাই ইফতারি করব। তো ও এসে খাবে বলছে, তো সব কয়টা আমি হচ্ছে ভেজে নিয়েছি বেশ ভালো করে কুমড়ো ফুলের বড়াগুলা। তো খুব একটা পাতলাও করি নাই, ঘনও করি নাই, তো এভাবে দিয়ে ভালোভাবে এই যে উল্টে পাল্টে ফুলের বড়াগুলা ভালোভাবে ভেজে নিব। বরাবরই খালি ফুলকপি ফুলকপি আসতেছে, আসলে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুল দিয়ে আর কি এটা বেসনে চুবিয়ে বড়াটা বানানো। তো এই যে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আজকের ইফতারি খুব একটা বেশি করব না, এই যে কুমড়ো ফুলের বড়া আর একটু পেঁয়াজু মাখানো ছিল, তো সেই পেঁয়াজুগুলো দিয়ে আজকে হচ্ছে মানে রান্নাটা আমি শেষ করে নিব। আজকে শুধু ওই যে আলুর ঘাটি মানে আলুর ডাল আর হচ্ছে কুমড়ো ভাজি আর এই যে ইফতারি, এই দুইটাই। তো রোজা রমজানের দিন বেশি কিন্তু রান্না করলে খাওয়া যায় না, সব নষ্ট হয়ে যায়, কারণ সারাদিন না খেয়ে থাকা।
আর হঠাৎ করে একটু খাইতে ইফতারি করার পর তো সন্ধ্যা রাতে খেতেই চায় না, সব কিছু ভোর রাত্রের জন্য একটু করে রান্না করলে হয়ে যায়। আর ঘাটি তো আমার এতগুলো লাগবেই না, এখানে আমি ডিপ ফ্রিজ করেছিলাম, তো 2টা বক্সে আমি ডিপ ফ্রিজ করে রেখেছি। তো যাই হোক, এখন অল্প অল্প করে বের করে যখন মন চাইবে তখন খাওয়া যাবে। আসলে ঘাটি ঘুটি সবসময় বেশি করা যায় না, সময়েরও মানে স্বল্পতা হয়ে যায়, আবার দেখা যায় যে ওই অত বড় মাছও সবসময় আনা হয় না। তো আজকে রান্না এবং সকল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।